হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি, কারণ আজ নববর্ষ, আজ হলো পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। জানোই তো এটা আমাদের দোকান। তো দোকানে আজ নববর্ষ, সেই উপলক্ষে আমরা নববর্ষের দিনই পুজো দিই। তো সেই জন্য এখানে ফল টল কাটা শুরু করে দিয়েছি। আর বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ সেই ভোরবেলা উঠেছিলাম, সেই 4:30 থেকে উঠে ফুল তোলা, বেলপাতা তোলা, দূর্বা তোলা, তারপরে আমের পল্লব সব কিছু একা হাতে কাজ করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিলো। এই জন্য আর বাড়ি থেকে ভিডিও করার টাইমই পাইনি। তো দোকানে এসেও আমার মনে ছিল না ভিডিও করার কথা, কারণ একা হাতে যখন সবটা সামলাতে হয় না, অনেকটা হ্যাপা হয়ে যায়। তার জন্য দেখছো, ওইদিকে দেখেছো আয়ুষ বসে রয়েছে, মার কাজ দেখছিল, এত দুষ্টুমি করছিল। আমি বলছি তুমি ওই চেয়ারটার মধ্যে না চুপটি করে বসে থাকো। আর আমাদের তো কসমেটিক্সের দোকান, তো ওইখানটায় পুজো করব। তো এখন তার জন্য ফল টল কেটে নিচ্ছি, কারণ পুজোটা আমাদের অনেকটাই সকালবেলা। ব্রাহ্মণ বলেছিল যে 7:30 থেকে 8টার মধ্যে আমি ঢুকে যাব। এই কারণে একটু তাড়াহুড়ো তো করতেই হয় না। তো সেই সকালবেলা উঠে এক হাতে সব কিছু করা মানে সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। আর এত গরম, মানে প্রচণ্ড গরম। মানে পয়লা বৈশাখের আগের দিনও একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু পয়লা বৈশাখের সেই সকাল থেকে যে এত গরম পড়ে গেছিলো, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর যে ক্ষেত্রে আমাদের বলেছিল যে 7:30 থেকে 8টার মধ্যে ঢুকে যাবে উনি, তো আমরা 7টার সময় দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে তারপরে আস্তে আস্তে ফল টল কেটে নিচ্ছিলাম, কারণ সেই জানো না তো সেই লেট হয়ে গেছিলো আমার। মানে আমি ফল কাটতে কাটতে ব্রাহ্মণ ঢুকে গেছে, আর এখানে পুজোয় বসে গেছে উনি। তো আর এখানে দেখছো লক্ষ্মী গণেশ, ছোট্ট একটি লক্ষ্মী গণেশ, কারণ এর থেকে যদি একটু বড় সাইজ নেওয়া হয়, বড় সাইজটাও সুন্দর লাগছিল, কিন্তু আমাদের যেখানে ঠাকুর রাখার জায়গা সেখানটা না একটু বড় সাইজটা হলে সেখানটা ধরবে না, এই জন্য ছোট ঠাকুরই নেওয়া হয়েছে। আর এখানে দেখছো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজোর সময় আর ভিডিও করা হয়নি, কারণ ঠাকুরের দিকেই মনটা ছিল, সেই কারণে আর না ভিডিও করা হয়নি। আর এখানে দেখছো সব কিছু পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আশেপাশে যেসব দোকানদাররা ছিল, যেসব কাস্টমাররা ছিল, তাদেরকে ফল প্রসাদ দেওয়া হয়েছে। দিয়ে তারপর না এই গরমে আবার চলে গেছে বাপের বাড়িতে। তখন প্রায় 12টা বাজে। আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওখানে গিয়ে 12টা না 11:30 বাজে, তো ওখানে গিয়েই খাওয়া দাওয়া করেছিলাম, কারণ আমি সকালবেলা রান্নাবান্না কিছুই করিনি। আর ওদের বাড়িতেও রান্না হচ্ছে, আমাদের বাড়িতে অবশ্য রাত্রেবেলা হবে। তো মা এখন কেটে রাখছে সব কিছু, মশলাগুলো, মানে পেঁয়াজ রসুন এসবগুলো কেটে রাখছে। আর আমাকে ছাড়াতে বলছিল, আর আমি তো ছাড়াতেই পারছিলাম না, এত গরম লাগছিল। তারপরে মা বলল যে একটু কাতলা মাছের ঝাল করে নে। আর ওদিকে আলু সেদ্ধ ছিল, এত সুন্দর লেগেছিল না আলু সেদ্ধটা, চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মা মাখিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে কাতলা মাছের পিসগুলো না এত বড় বড়, মানে ঝাল করেছি, খুব দারুণ লাগছিল। আর এখন কিন্তু বিকাল 5:30 বাজে, কারণ আমি একটু মাংসটা, আমাকে বলেছিল মা খাসির মাংসটা করতে, আর মুরগির মাংসটা সুস্মিতা দিয়ে করেছিল। তো আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আজকে তো জানোই যে নববর্ষে সব দোকানেই, সোনার দোকানে ঠোকানে সব কিছুতে পুজো হয়। তো আমি আমার একটা ননদের দোকানে গেছিলাম, আর আরেকটা দোকানে গেছিলাম, আরেকটা সোনার দোকানে গেছিলাম। আর দেখেছো কত ভিড়, এত ভিড় আমি বুঝতে পারিনি, না হলে আর আজকে আর আসতাম না। কিন্তু এটা মজাও লেগেছিলো, যে এটা হালকাটা না, মানে এমনি জাস্ট গেছিলাম, মিষ্টির প্যাকেট থেকে আনা, ক্যালেন্ডার আনা, খুব মজাই করলাম। এই ফার্স্ট টাইম গেলাম, তো খুব মজা পেয়েছিলাম। তো এখানে সবাই তারপরে বাড়ি এসে মানে কিছু বিশ্রাম নিয়ে লাড্ডু ঠাড্ডু সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে এখানে দেখছো রান্নাবান্না হচ্ছে, সেই সবগুলো সবাইকে খাওয়া দাওয়া করতে দিচ্ছিল। আর এখানে হয়েছিল কি বলো তো, অনেক কিছু হয়েছিল। মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, 2 রকম মাংস হয়েছিল, মাছ হয়েছিল, অনেক কিছু হয়েছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাই।